আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তো এই আমলটা বা ভিডিওটা পরিপূর্ণ দেওয়া করার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজে আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজকের যে ভিডিওর আলোচ্য বিষয় সেটা হচ্ছে, যে সমস্ত মা ও বোনদের শারীরিক অসুস্থতার কারণে অতিরিক্ত মাসিক হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, সে সমস্ত মা বোনদের জন্য এই আমলটি একটা গুরুত্বপূর্ণ একটা আমল হিসেবে পরিগণিত হবে। তো যাই হোক, আমলটি হলো, যে সমস্ত মা বোনদের অতিরিক্ত মাসিক হচ্ছে, বিশেষ করে শারীরিক অসুস্থতার কারণে, সেই সমস্ত মা বোনদের জন্য এই আমলটি করার নিয়ম হচ্ছে, এই তদবিরটি করার নিয়ম হলো, বাজার থেকে একটি চালটা কিনে আনবেন। বাজার থেকে একটি চালটা কিনে আনবেন। এই চালটা বাড়িতে এনে চালটাটিকে সুন্দর করে ছিলে, উপর থেকে ছিলে সুন্দর করে ধৌত করে কুচি কুচি করে কাটবেন, ছোট ছোট কুচি কুচি করে কাটবেন। কাটার পর 1 লিটার পানি নেবেন। পানি নেওয়ার পর ওই যে পাত্রে পানি নেবেন, ওই পাত্রটা চুলার উপর উঠিয়ে দিবেন। এরপর ওই কুচি কুচি করা চালতাগুলো ওই পানির মধ্যে দিয়ে দিবেন। এরপর চুলায় আগুন ধরিয়ে অর্থাৎ জাল শুরু করে দেবেন, তাপ সৃষ্টি করবেন। এরপর জাল দিতে দিতে যখন চালতাগুলো পানির সাথে মিশে যাবে, অর্থাৎ তার যে রস বা মিশ্রণ, এটা যাতে পানির সাথে মিশে যায় এমনভাবে জাল দিবেন। যখন 1 লিটার পানি হাফ লিটারে চলে আসবে, তখন ওগুলোকে চুলা থেকে নামিয়ে ওটাকে সেকে পানিটা সংগ্রহ করে রাখবেন। এরপর ওই যে যে ব্যক্তি অসুস্থ, বিশেষ করে যে মা বোন অসুস্থ, শারীরিক অসুস্থতার কারণে অতিরিক্ত মাসিক হচ্ছে, ঘন ঘন মাসিক হচ্ছে, এই সমস্ত মা বোনদেরকে প্রতিদিন সকালবেলা চা কাপের 1 কাপ এই চালতার রস তাকে পান করতে দিবেন। এভাবে বিরতিহীনভাবে 1 সপ্তাহ ওই ব্যক্তিকে বা ওই রুগীকে এই চালতার রস খালি পেটে পান করতে হবে। ইনশাআল্লাহ তাআলা এর বরকতে আল্লাহ পাক তার ওই যে অতিরিক্ত শারীরিক অসুস্থতার কারণে অতিরিক্ত মাসিক হচ্ছে এবং মাসিকের সমস্যা আছে, এগুলো ইনশাআল্লাহ সমূলে নির্মূল হয়ে যাবে। আশা করি আমার এই তদবিরটা স্পষ্ট বুঝতে পারছেন। এখানে উল্লেখ্য বিষয় হলো, যদি জাদুর কারণে কোনো মাসিক অতিরিক্ত হয় কিংবা জিন্নাতের কারণে মাসিক অতিরিক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এই তদবিরটা দিলে কোনো ফায়দা হবে না। সেক্ষেত্রে প্রথম কাজ হলো, আগে জিন্নাতের সমস্যা থাকলে জিন্নাতের ট্রিটমেন্ট, অথবা জাদুর সমস্যা থাকলে জাদুর ট্রিটমেন্ট করে নিতে হবে, তারপর প্রয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের আমলের আলোচ্য বিষয় এটাই ছিল। আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় দেখা হবে, কথা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকেই সকল রকম রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত রাখে এবং সকলকে নেক হায়াত দারাজ করে এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে, এবং যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে যেন সকলকে পরিচালিত করে, আমাকেও যেন সেই পথে পরিচালিত করে। সকলে আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।